তারপরে উম্মে হাবিবা সে ছাত্রী চমৎকার লেখেন, তার অনুভূতি আপনারা শুনুন। আসসালামু আলাইকুম, আমি উম্মে হাবিবা। মায়ের প্রহর বইটি আমার প্রথম একক কাব্যগ্রন্থ। এর আগেও আমার আরো 8টি যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে, কিন্তু এটাই আমার প্রথম একক কাব্যগ্রন্থ। সেই থেকে আমার অনুভূতি, আবেগ সবকিছুই অনেক বেশি। আশা করি বইটির পাঠক জনপ্রিয়তা পাবে। দয়া করে সবাই বইটি না কিনলেও একবার দেখবেন। আশা করি হতাশ হবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে 21শে বই মেলায় মায়ের প্রহর নামে একটা বই আমাদের বাংলাদেশ সাহিত্য পরিষদের প্রধান সম্পাদিকা উম্মে হাবিবার লেখা উন্মোচন হতে যাচ্ছে। এটা আমি খুবই আলোচিত। এই বইয়ে আমি কিছু কবিতা পড়েছি। আমাদের কবি উম্মে হাবিবা আসলে উনি একজন বাচিক শিল্পী বটে। উনি ভালো কবিতা আবৃত্তি করেন। তো তার এর আগেও যৌথ কাব্য গ্রন্থ বের হয়েছে আমাদের মহানবী সাহিত্য পরিষদের ব্যাপারে। তো আরো এক বই এর আগেও বেরিয়েছে। এই বইটাও সে ভালো কবিতা লিখেছে, সমকালীন বিষয় নিয়ে, বাবা মার প্রতি ভালোবাসা নিয়ে, আমাদের সমাজ নিয়ে। আমি তার কবিতা লেখার উত্তর সমৃদ্ধি কামনা করি। তার আবৃত্তি শিল্পের যে ছন্দ আছে, সেই আবৃত্তি শিল্পী হিসেবেও তার উত্তর আরো সমৃদ্ধি কামনা করি। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তরুণ কবি উম্মে হাবিবা মায়ার প্রহর বইটি উন্মোচন করেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে এখানে অনেকে উপস্থিত নাই, তবে বাংলাদেশ সাহিত্য পরিষদের সভাপতি এসেছেন। যারা উপস্থিত থাকতে পারেননি তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। সবাই থাকতে পারলে হয়তো আরো ভালো লাগতো আজকের এই বড় উন্মোচনে। যেহেতু বাংলাদেশ সাহিত্য পরিষদের সকলে আসার কথা ছিল, হয়তো যে কোনো কারণবশত আসেনি। বইটির সফলতা কামনা করেন এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক সুন্দর, যেটা দেখলে সবাই পছন্দ হবে। আমি তার লেখায় কিছু বলে সফলতা কামনা করছি। ধন্যবাদ। থেকে আমি শেষ উন্মোচনের হিসাবে আমি দু একটা কবিতা পড়ব। মায়ার প্রহর, কবি উম্মে হাবিবা। রাত পোহালে হবে ভোর, নতুন বছর খুলবে দোর, সুদিনের প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানাই। চমৎকার লেগেছেন আমার, কি সুন্দর গুণ, সুন্দর কবিতা লিখেছেন, সুন্দর পদ্ধতি, কি চমৎকার পত্র দেখেন। তার চেহারা সুন্দর, লেখাও সুন্দর। আমি বইটি সুমর মতো ঘটনা করছি মায়ের প্রহর।